পাপোশটা বানানোর জন্য আমি এখানে উলগুলো দেখো 4টে লাইন করে নিয়েছি। দুটো পাতলা উল আছে বলে আর দুটো মোটা আছে বলে আমি 4টে ইয়ে করে নিয়েছি। আর এটা উল দিয়ে বানাচ্ছি তো প্রথমে আমি ঘর তুলে নেব। দুটো কাটা নিয়েছি আর দুটো কাটাতে ঘর তুলবো একসঙ্গে, তাহলে প্রথম লাইনটা বুনতে সুবিধা হবে। তাকে এরকম করে পরিয়ে দিলাম। আমি 30টা ঘর নেব। দুটো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এখানে 30টা ঘর তুলে নিই। 30টা ঘর তুলে নিলাম। এবারে কাঁটাটাকে বের করে নেব। এই যে কাঁটাটাকে হালকা করে ধরে দেখা বেরিয়ে গেল। এখানে 30টা ঘর দিয়ে করছি আমি। তোমরা চাইলে এটাকে আরও 3টে করে ঘর বাড়ি দিতে পারো বড় করতে চাইলে। তো এটাও বড় হবে। তো প্রথম থেকে আমি এটা ঘরটাকে বুনতে শুরু করে দিচ্ছি। দেখো এটাকে নিয়ে এই যে একটা ঘর পারলে উল্টো হবে। একটা ঘর বেড়ে গেল। এবার সব উল্টো উল্টো হবে। এটাতে শাড়ি দিয়েও বুনতে পারো, আবার ওড়না দিয়েও বুনতে পারো। ওড়নাগুলো পুরনো ওড়না থাকলে, পুরনো সিনথেটিক শাড়ি থাকলেও বুনতে পারো। তো আমার চ্যানেলে অনেকগুলো পাপোশের ডিজাইন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এগুলো সব উল্টো হবে। পেছন দিকে লাস্টের ঘরগুলো 3টে ছেড়ে দেবো। দুটো কাটাতে ঘর তুলিকে প্রথম লাইনটা বুনতে খুব ভালো হয়, সুবিধা হয়। হালকা থাকে, দেখো ঘরগুলো বুনতে সুবিধা হচ্ছে। এক, 2, 3 আর একটা বুনে নেব। উলটাকে ঘুরিয়ে দিলাম। এদিকে 1, 2, 3টে ঘর ছাড়লাম। উলটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আবার উল্টো দিকে কিছু করতে হবে না, সব উল্টো উল্টো বুনবো। প্রথমকে ঘরটাকে তুলে নিয়ে তারপরে সব ঘরগুলো আমি উল্টো বুনে দেবো। প্রত্যেকটি লাইনে একটা করে সামনে বাড়বে আর পেছন দিকে 3টে করে ঘর ছাড়তে হবে। চলো এই লাস্ট অবধি করে পরে আবার দেখাচ্ছি। আবার সামনের দিকটা এলাম। এই যেমন প্রথম লাইনটা করেছি সেরকম সেম এরকম করবো। দেখো উল্টাকে এই যে ঘরটাকে উল্টাকে এরকম করে জড়িয়ে একটা ঘর বাড়বে আবার। এবার সব উল্টো উল্টো হবে। আবার এই লাস্টের দিকে ঘরগুলো আবার 3টে ঘর ছাড়বো। এই পাপোশটা বুনতে খুব সহজ, একবার দেখলেই তোমরা পারবে। দেখো সব উল্টো উল্টো বুনে নিচ্ছি আর লাস্টে আবার 3টে ঘর ছেড়ে দেবো।
তিনটে, এই যে আবার তিনটে ছেড়ে দিলাম। প্রথমে তিনটে ছেড়েছিলাম ঘর, আবার এই তিনটে, আবার এই ঘরটা উল্টাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে দিয়ে আবার এই প্রথমকার ঘরটাকে উল্টো দিকে, প্রথমকার ঘরটাকে উল্টো উল্টো বুনে নেবো। চলো এই লাইনটা বুনে আবার সামনের লাইনটা দিকে আসছি। আবার সামনের দিকে এলাম 3 নম্বর লাইনে। 3 নম্বর আমি প্রথম যেমন করেছি, এই যে 3 নম্বরে আবার সেম এরকম করেই একটা ঘর পারবে উল্টাকে ঘুরিয়ে পরে একটা উল্টো বুনে নেব। এই লাস্টে আবার 3টে ঘর ছেড়ে দেবো। প্রথমে বাড়বে আর লাস্টে 3টে করে ঘর। পুরো পাপোশটা এরকমই হবে। এই যে আবার এই 3টে ঘর ছেড়ে দেবো। 3টে ঘর ছেড়ে আবার উল্টাকে সামনে নিয়ে এলাম। প্রথমকার ঘরটাকে তুলে নেব উল্টো দিকে, প্রথমকার ঘরটাকে তুলে নিলাম, তারপরে ঘরটাকে এবার উল্টো উল্টো সব বুনে নেব। আবার সামনের লাইনটাতে এলাম, আবার এই উল্টাকে ঘুরিয়ে একটা ঘর বাড়বে আবার। সব উল্টো উল্টো করে আবার লাস্টে 3টে ঘর ছেড়ে দেবো। এই যে আবার 3টে ঘর ছেড়ে দিলাম। তারপর এখানে 3টে ছেড়েছি, তারপরে দুটো 2 নম্বর 3, 1 2 3 4 5। আবার উল্টাকে ঘুরিয়ে এগুলো উল্টো বুনে নেবো। প্রথমকার ঘরটাকে তুলে সব উল্টো উল্টো বুনবো। আবার সামনের দিকটা এলাম, সেম ওরকম করেই করবো। আবার এই ঘর বাড়াবো একটি, আবার 3টে ছাড়বো এদিকে। তোমাদেরকে খুব ভালো করে এটা আমি দেখাচ্ছি যাতে বুঝতে পারো, একদম প্রথম থেকে এটা দেখাচ্ছি একদম যাতে বুঝতে পারো। আবার এই 3টে ঘর ছেড়ে দিলাম, উল্টাকে ঘুরিয়ে আবার এগুলো উল্টো বুনে নেব। উল্টোটা বুনে প্রথমকার ঘরটা ছাড়লাম, তারপরে এগুলো সব উল্টো উল্টো বুনে নেব।
আবার সামনে দিকটা এসছি, উল্টাকে ঘুরিয়ে একটাকে এটা উল্টো বুনে নেবো। একটা ঘর বেড়ে গেল, এগুলো সব উল্টো উল্টো করবো। আবার 3টে ঘর ছেড়ে ওটাকে ঘুরে দিলাম। 1 2 3 4 5 6 7 বার হয়েছে, 3 7 21। আবার ঘুরিয়ে প্রথমকার ঘরটাকে তুলে নিলাম, উল্টো উল্টো বুনে দেবো। লাস্টটা উল্টো বুনে আবার সামনের দিকটা এলাম। সামনের দিকটা এসে আবার যেমন প্রথমে যা করেছি সেই করতে হবে। এই যে উল্টাকে ঘুরিয়ে একটা ঘর বাড়লো, এদিকে আবার 3টে ঘর ছেড়ে দেবো। এদিকে 3টে ঘর আবার ছেড়ে দিলাম, উল্টাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে আবার এগুলো উল্টো উল্টো বুনে নেবো। একটা ঘর ছেড়ে উল্টো দিকে সব উল্টোই হবে। আবার সামনের দিকটায় সেম যেমন করেছি এরকম করে আর একটা ঘর বাড়বে, উল্টো বুনবো। তিনটে ঘর আবার এইদিকে ছেড়ে দেবো। উল্টাকে ঘুরিয়ে দিলাম, দেখো 3টে ঘর ছেড়ে দিলাম। উল্টো দিকে আবার উল্টো বুনে নেবো। প্রথমকার ঘরটা ছেড়ে তারপরে ঘরটাকে উল্টো বুনে নিচ্ছি। আবার এই সামনের দিকটায় এলাম, প্রথমকার ঘরটা একটা বাড়িয়ে নেব। এই যে সব উল্টো বুনে নিচ্ছি। এখানে 3টে ঘর আবার ছেড়ে দিলাম। এই যে 30টা ঘর নিয়েছিলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30টা হয়ে গেল।
এখানে দেখো 30টা ঘর নিয়েছিলাম বুনবার সময়, তো 30টা ঘর এখানে আছে। দেখো তিনটে তিনটে করে এখানে 30টা ঘর আছে। কাঁটাটা ছোট আছে বলে দেখাতে পারছি না ঠিক করে। 30টা, আর এখানে বেড়েছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা বেড়েছে। তো 8টাকে এবার জোড়া করব। দুটোকে নিয়ে আমি একটা করব, আর এগুলো উল্টো উল্টো হবে। দুই তিন চার পাঁচ ছয়, 8টা ঘরকে একটা ঘর জোড়া করে বন্ধ করে দিলাম, যেগুলো বেড়েছিল একটা কমিয়ে দিলাম। আবার এই যে 3টে ঘর এইখানে যে তিনটে তিনটে করে ছেড়েছিল, এই 3টেকে বুনে নেব। এবার প্রত্যেকটি লাইনে এরকম হবে যে এইদিকে জোড়া বুনবো আর এইদিকে আবার এই 3টে 3টে করে জয়েন হবে। দেখো 3টে জয়েন করলাম, উল্টাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে আবার এই একটা ঘর ছেড়ে উল্টো দিকে আবার এগুলো উল্টো বুনে নেব। আবার এই দুটো ঘর কেটে আমি একটা জোড়া বুনে দিচ্ছি। এই যে জোড়া বুনে দিলাম, একটা ঘর কমে গেল। আবার 8টা ছিল, আগে প্রথমে একটা কমিয়েছি, আবার এই একটা দুটো কমলো। এবার এগুলো উল্টো উল্টো হবে, সব এগুলো উল্টো বুনে দেবো। আবার এই 3টে ঘরকে নিয়ে জয়েন করে দেবো। তো এখানে ফাঁকা দেখাচ্ছে, যখন বুনবার সময় এখানে হবে তখন এখানে ফাঁকা রাখবে। তো এখানে আমি একটা ঘর তুলে নেব। এই যে একটা ঘর তুলে নিলাম। তো এই যে 3টের সঙ্গে এই যে 3টে ঘর আছে, 3টে ঘরকে সঙ্গে আমি একসঙ্গে এটাকে জোড়া বুনে দেবো, তাহলে ফাঁকাটা হবে না। এই দেখো একটা জোড়া বুনে দিলাম, 1 2 3। 3টে ঘরকে নিয়ে আবার এই উল্টাকে ঘুরিয়ে দিলাম। দেখো এখানে ফাঁকা দেখাচ্ছে না। আবার এই উল্টাকে ঘুরিয়ে উল্টো দিকে সব উল্টোই হবে। এইদিকে প্রথম দিকে লাইনটাতে কমবে, আর এইদিকে পেছন দিকে 3টে 3টে করে ঘর জয়েন হয়ে যাবে। 30টা ঘর ছিল, সেই 30টা ঘরে আবার এখানে জয়েন হয়ে যাবে। আবার এখানে দুটো ঘরকে নেমে একটা জোড়া বুনে দেবো। এই যে জোড়া বুনলাম, তো এগুলো সব উল্টো বুনবো। এই ঘরগুলো সব আবার এই যে 3টে ঘর জয়েন করবো, তো এখানে ফাঁকা লাগবে। তো এখানে একটা ঘর আমি তুলে নিলাম, দিয়ে এর সঙ্গে এই যে 3টে ঘরের সঙ্গে এই যে একটা ঘরের সঙ্গে আমি এটাকে জোড়া বুনে দেবো। ঘরটা বাড়বে না, অথচ ফাঁকাও দেখাবে না। এই দেখো একটা ঘর বন্ধ করে, আর এই দুটো ঘরকে উল্টো বুনে নেব। আবার উল্টাকে ঘুরিয়ে
উল্টো উল্টো বুনে প্রথম ঘরটাকে তুলে নিলাম, তারপরে এগুলো সব উল্টো বুনবো। উল্টোটা বুনে নিই, আবার সামনের দিকটা এলাম, আবার দুটো ঘরকে নিয়ে আমি একটা জোড়া বুনবো। জোড়া বুনে দিলাম, দিয়ে এই ঘরগুলো সব উল্টো হলো। আবার এই তিনটে ঘরকে নিয়ে এর সঙ্গে জয়েন করে নেবো। তো এখানে একটা ঘর তুলে নিয়ে এটাকে জোড়া বুনবো। দুটো ঘর উল্টো করে নেবো। আর এখানে কতগুলো ঘর আছে, আবার এই উল্টো দিকে উল্টো করব। সেম এরকম করেই যেমন দেখাচ্ছি এরকম করে করে পুরো ঘরটা সবগুলো এরকম করে করে জয়েন হবে। দিয়ে আবার নতুন করে যেমন এখান থেকে শুরু করেছিলাম একটা ঘর করে বেরিয়েছিল, সে এরকম করে করেই আবার বাড়বে। উল্টো দিকটা উল্টোটা করে নিচ্ছি। আবার সামনের দিকে প্রথমকার ঘরে দেখো দুটোকে নিয়ে একটা জোড়া বুনে দিচ্ছি। জোড়া বুনে দিলাম, দিয়ে সব উল্টো উল্টো হবে। এগুলো সব উল্টো করে নিয়ে পরে লাস্টে তিনটা ঘর এর সঙ্গে জয়েন করে দেবো। এই যে ফাঁকা দেখাচ্ছে এখানে একটা ঘর তুলে এই যে একটা ঘর তুলব, তুলে এর সঙ্গে আমি এরপর এই ঘর তিনটে ঘরে এখান থেকে নিয়ে একটা জোড়া বুনে দিচ্ছি, আর দুটো উল্টো বুনবো। এই যে আবার উল্টাকে ঘুরিয়ে নিয়ে সব উল্টো হবে। পেছনের ঘর কিছু করতে হবে না, পেছনের ঘরগুলো সব উল্টো উল্টোই হবে। আবার সামনের লাইনটাতে দুটো ঘরকে নিয়ে একটা জোড়া বুনে দিলাম প্রথম ঘরটায়। এগুলো সব উল্টো উল্টো করব। এই যে লাস্টে আবার তিনটে ঘর এর সঙ্গে জয়েন করব। প্রত্যেকটি লাইনে এরকম করেই হবে, এদিকে কমবে আর এইদিকে এগুলো জয়েন হবে একটা তিনটে তিনটে করে। আবার তিনটে জয়েন হবে, তো এখানে আমি একটা ঘর তুলে এর সঙ্গে জোড়া বুনে দেবো। এই দুটো উল্টো বুনে নিচ্ছি। উল্টাকে ঘুরিয়ে আবার একে উল্টো দিকে সব উল্টোই হবে। আবার সামনে দুটো ঘরকে নিয়ে একটা জোড়া বুনবো, বুনে সব উল্টো উল্টো বুনে নেবো এগুলো। লাস্ট অবধি সব উল্টে বুনবো, দিয়ে আবার তিনটে ঘরকে একসঙ্গে জয়েন করে দেবো। লাস্ট অবধি দেখো করে এই যে উল্টো দিক উল্টো বুনে আবার এই যে দেখো একটা পাতা হয়ে গেছে, এই যে একটা পাতা।
আবার এর যে প্রথমে যেমন শুরু করেছিল দ্বিতীয় পাতাটা সেম ওইরকম করেই করতে হবে। একটা করে বাড়াইতে হবে, এদিকে 3টে করে ছাড়তে হবে। এদিকে একটা করে বাড়াইতে মানে এদিকে 8 বাড়াইতে হবে, আর এদিকে কম বাড়বে 3টে করে ছাড়বো। তো সেম এরকম করে করেই পাতাগুলোকে সব করতে হবে। দেখো কিছু তো একটা বড় পাতা হয়েছে। তো তোমরা চাইলে এটা এক কালার উল দিয়ে বুনতে পারো, একটা পাতা, দ্বিতীয় পাতাটা অন্য কালার উল দিয়েও বুনতে পারো, বা কাপড় দিয়েও বুনতে পারো। তো আমার উল ছিল বলে আমি উলগুলো দিয়ে বুনলাম। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার এই সেলাইগুলো কেমন লাগছে।